তো সমুদ্রে দেখতে কত দূরে ছুটে যায়, তাই না? পুরীতে জগন্নাথ দর্শন হয়ে যায়, সমুদ্রও দেখা হয়ে যায়, তাই না? তাহলে সমুদ্রে যখন আমরা যাই, দেখেছি সমুদ্রের ধারে যে শীতল বাতাস, শীতল বাতাসে আমাদের দেহটা শীতল হয়ে যায়। কিন্তু সমুদ্রের ধারে শীতল বাতাসে দেহটা শীতল করতে পারে, কিন্তু এই মন তো শীতল করতে পারে না। কিন্তু আমার মহাপ্রভুর প্রেমের সাগরের ওই করুণার বাতাস যদি কারোর গায়ে একবার লেগে যায়, তার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়ে যায়। তিন রকমের জ্বালায় আমাদেরকে ঘিরে রেখেছে, আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক। আধি ভৌতিক জ্বালা কোনগুলো? জীবজন্তু জনিত যেসব কষ্ট, যেমন মশা কামড়ালে ম্যালেরিয়া হচ্ছে, আধি ভৌতিক জ্বালা। পাগলা কুকুরে কামড়ালে জলাতঙ্ক হচ্ছে, আধি ভৌতিক জ্বালা। এই যে করোনা ভাইরাসের সময় কত কত মানুষ মারা গেল, আধি ভৌতিক জ্বালা। আধি দৈবিক জ্বালা কোনগুলো? দৈব দুর্বিপাক, ভূমিকম্পে কেউ মারা যাচ্ছে, বন্যায় কারোর ঘর ভেসে চলে যাচ্ছে, বজ্রাঘাতে কেউ মারা যাচ্ছে, এগুলো হচ্ছে আধি দৈবিক জ্বালা। আর আধ্যাত্মিক কষ্ট বলতে দেহের এবং মনের কষ্ট, দেহ এবং মন জনিত যে ব্যক্তিগত কষ্ট, তাকে বলছে আধ্যাত্মিক কষ্ট। তাহলে এই তিন রকমের জ্বালা একেবারে দূরীভূত হয়ে যায় যদি কেউ মহাপ্রভুর প্রেমের সাগরের করুণার বাতাস একেবারে গায়ে লেগে যায়। মহাপ্রভু এই পৃথিবীতে কেন এলেন? কেন মহাপ্রভু এই পৃথিবীতে এলেন? এই যে শ্লোকটি এক্ষুনি গাইলাম, এই শ্লোকটার মধ্যে বলা হচ্ছে কেন মহাপ্রভু এই পৃথিবীতে এলেন। না বলছে অনর্পিত চরিং চিরা, অনর্পিত, অনর্পিত মানে চিরকাল ধরে যেটা অর্পণ করা হয়নি। লোকের মনে আকাঙ্ক্ষা ছিল, লোকে কিন্তু এটিকে পাবার জন্য সাধনাও করেছে, কিন্তু সাধ্য বস্তু পায় নাই। তা যেই জিনিসটা চিরকালে কোনোদিন কাউকে অর্পণ করা হয়নি, সেইটা দেওয়ার জন্য আমার মহাপ্রভুই পৃথিবীতে এলেন। অনর্পিত চরিং চিরা করুণা অবতীর্ণ কলৌ, করুণা করে এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছেন। সমর্পিত, সমর্পণ করার জন্য এসেছেন। কি সমর্পণ করার জন্য? দেখুন, যেই জিনিসটা কোনোদিন কাউকে অর্পণই করা হলো না, সেটা সমর্পণ করার জন্য মহাপ্রভুই পৃথিবীতে এলেন। তাহলে মায়েরা, অর্পণা সমর্পণের পার্থক্য কি? যেমন দান আর সম্প্রদানের পার্থক্য। দান মানে হলো কোনো জিনিস দিয়ে আবার ফেরত নেবার সম্ভাবনা থাকতেও পারে, তাকে বলে দান। কিন্তু সম্প্রদান মানে একেবারে নিঃস্বার্থে দান, সেখানে আর ফেরত নেবার কোনো সম্ভাবনা থাকে না। হ্যাঁ, যেমন বাবা, আমি একটি জায়গায় কীর্তন করতে গেছি, তা হয়েছে কি, একজন ভদ্রলোক আমার গানে খুশি হয়ে ওই 100 টাকা গলায় ঝুলিয়ে দিয়েছে। আবার যখন কীর্তন শেষ করে বাসায় ফিরেছি, সেই ভদ্রলোক গিয়ে ওই 100 টাকাটি আবার চাইতে গেছে। নিতাই গৌর হরি বল। এই যে দেখুন, দিয়ে আবার ফেরত নিয়ে নিল, এইটা কিন্তু দান, সম্প্রদান নয়। কিন্তু আমি যদি কাউকে বলি, আচ্ছা ভাই, আমার এই 10 বিঘা জমিটা তোমাকে দিলাম, তুমি 5 বছর চাষ করো, 5 বছর পরে কিন্তু আমার জমি আবার আমি নিয়ে নেব, এটা হচ্ছে দান। 5 বছরের জন্য দিলাম, 5 বছর তুমি চাষ করবে, করো, যা করবে করো, আমি দেখতে যাব না, 5 বছর পরে আবার আমার জমি আমার হয়ে যাবে, এইটা হচ্ছে দান। কিন্তু যদি ওমা কোনো শ্বশুর মশাই জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেয়, তখন কি সে এরকম ভাবে বলে যে বাবা 5 বছরের জন্য দিচ্ছি, 5 বছর পর আবার নিয়ে নেব? না, এই রকম তো বলা হয় না। তাহলে এই যে দেখুন, নিঃস্বার্থে জামাইয়ের হাতে মেয়েকে তুলে দেওয়া মানে এতদিন মেয়ে আমার সম্পদ ছিল, এখন তোমার সাথে বিয়ে দিলাম, এবার তোমার সম্পদ হলো। ওই জন্য দেখবেন বিয়েতে বলে কন্যা সম্প্রদান কে করবে, বলে না? তা যেমন দান আর সম্প্রদানের পার্থক্য, ঠিক তেমনি অর্পণ আর সমর্পণের পার্থক্য। অর্পণ মানে কোনো জিনিস দিয়ে আবার ফেরত নেবার সম্ভাবনা থাকতেও পারে, কিন্তু সমর্পণ মানে একেবারে নিঃস্বার্থে দান। তা যেই জিনিসটা কোনোদিন কাউকে অর্পণ করা হয়নি, সেটা সমর্পণ করার জন্য মহাপ্রভুই পৃথিবীতে এলেন। কি সমর্পণ করার জন্য? উন্নত উজ্জ্বল রসাং, উন্নত উজ্জ্বল রসে সমৃদ্ধ স্বভক্তি শ্রিয়ম। স্বভক্তি, ভগবানের একেবারে নিজস্ব সম্পদ, সেইটি দেওয়ার জন্য তিনি নেমে এসেছেন। এটা কিন্তু একেবারে পার্সোনাল প্রপার্টি, এটার উপর কারোর অধিকার নেই। কারণ চৈতন্য চরিতামৃতে বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া
কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। হরি বল। ভগবানের কাছে যদি কেউ ভোগ চায়, ভগবান তাকে দিয়ে দেয়। ওমা, এই যে আমার মতো ভক্ত যারা আছে তাদের উপর কিন্তু ভগবান খুব খুশি। এই আমার মতো ভক্ত সারা বছর ভগবানের কথা মনে থাকে না, বছরে একবার কোথাও হরিনাম হয়, কীর্তন করেন হয়, তখন ঠাকুরের কাছে আসে, এসে বলি, হে ঠাকুর, এই যে আমি এত কষ্ট করে তোমার কীর্তন শুনছি, না খেয়ে না ঘুমিয়ে, ঘুম পাচ্ছে তবু ঘুমাচ্ছি না, জোর করে বসে আছি, আমি তোমার কাছে কি চাই? না বেশি কিছু চাই না, আমার একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি দুতলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায়, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়। এইরকম আমার মতো ভক্ত যারা আছে তাদের উপর কিন্তু ভগবান খুব খুশি, যে যাক বাবা, এর একতলা বাড়িটা দুতলা হয়ে গেলে আমাকে আর বিরক্ত করবে না। কৃষ্ণ যদি ফিরে কবু ভুক্তি মুক্তি দিয়া, ভুক্তি মানে ভোগ, ভোগ দুই রকমের, ইহলৌকিক ভোগ, পারলৌকিক ভোগ। ইহলৌকিক ভোগটা তো বুঝলাম, পারলৌকিক ভোগ আবার কি জিনিস? পারলৌকিক ভোগটা হলো মানে মৃত্যুর পরে স্বর্গে গিয়ে অপ্সরাদের সঙ্গে নৃত্য করা, এটা হচ্ছে পারলৌকিক ভোগ। তা ভগবানের কাছে যদি কেউ ইহলৌকিক ভোগ চায়, পারলৌকিক ভোগ চায়, ভগবান তাকে দিয়ে দেয়। আবার যদি কেউ বলে, না ঠাকুর, আমার এই বিষয় আশয় টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, এই সংসারের জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগছে না ঠাকুর, তুমি আমাকে মায়ার জগৎ থেকে মুক্তি দাও, ভগবান সেটাও দিয়ে দেয়, যাও বাবা মুক্তিও দিয়ে দিলাম। কিন্তু যদি কোনো ভক্ত এসে বলে, হে ঠাকুর, এই যে আমি এত কষ্ট করে তুমি বসে বসে কীর্তন শুনছি, না খেয়ে না ঘুমিয়ে, আমি কিন্তু তোমার কাছে টাকা পয়সা ধন দৌলত চাই না, আবার মুক্তিও চাই না ঠাকুর, আমি তোমার কাছে কি চাই? না আমি তোমার কাছে তোমার ওই রাঙা দুটো চরণ চাই। হরি বল, হরি বল, হরি বল। যদি কোনো ভক্ত এসে বলে, ঠাকুর আমি তোমার রাঙা দুটো চরণ চাই, কৃষ্ণ কিন্তু সেখান থেকে 10 হাত দূরে চলে যায়, মনে মনে চিন্তা করে, এ কেন এলো কীর্তন শুনতে? চরিতামৃতে বলছে, কৃষ্ণ যদি ফিরে কভু ভুক্তি মুক্তি দিয়া, প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। তাহলে যেই ভগবান কোনোদিন কাউকে প্রেম দিল না, সত্য যুগে কাউকে প্রেম দিল না, ত্রেতা যুগে কাউকে প্রেম দিল না, দাপর যুগে বৃন্দাবনের বাইরে কাউকে প্রেম দিল না, সেই ভগবান কলি যুগে এসে হঠাৎ কেন এত দয়ালু হয়ে গেলেন? কি গো, যাকে তাকে প্রেম বিতরণ করে দিয়েছেন মহাপ্রভু, ঝাড়খণ্ডের পথে যেতে যেতে বাঘকে পর্যন্ত প্রেম দিয়েছেন। হঠাৎ যদি কোনো কৃপণ মানুষ দয়ালু হয়ে যায়, তা সবাই বলবে না লোকটা পাগল হয়ে গেছে? মানে মনে করুন একটা হাড় কিপটে লোক, হ্যাঁ, হাড় কিপটে বোঝেন তো, মানে যাদের কিপটেমি একেবারে হাড়ের মধ্যে ঢুকে আছে, ছাড়ানো সম্ভবই নয়। ওই চায়ের মধ্যে যদি একটা মাছি পড়ে, তা মাছিটাকেও ধরে যায়নি, তাই ওই ধূপকাঠি দেখাতে দেখাতে বাবা বেশি যেন জ্বলে না, যে তাড়াতাড়ি দেওয়ালে গুঁজে দেয়, কালকে অর্ধেকটা দেখানো হবে। এই হরিনামে চাঁদা চাইতে গেলে ছেড়ে একটা 5 টাকা নোট হাতে ধরিয়ে দেয়। এইরকম একটা হার কিপটে লোক হঠাৎ যদি কীর্তনের আসরে এসে দাঁড়িয়ে বলতে শুরু করে যে আমার আর বিষয় সম্পত্তি কিছু ভালো লাগছে না, আমার টাকা পয়সা ধন দৌলত দরকার নাই, আমি সব ব্রাহ্মণ বৈষ্ণবদের দান করে দেব, তো সবাই বলবে না লোকটার মাথাটা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। তাহলে যেই ভগবান কোনোদিন কাউকে প্রেম দিল না, সত্য যুগে কাউকে প্রেম দিল না, ত্রেতা যুগে কাউকে প্রেম দিল না, দাপর যুগে বৃন্দাবনের বাইরে কাউকে প্রেম দিল না, সেই ভগবান কলি যুগে এসে হঠাৎ কেন এত দয়ালু হয়ে গেলেন? কেন হয়েছে জানো না? 10 চক্রে ভগবানও ভূত হয়ে যায়। 10 জনের চক্রে যদি পড়ে তবে ভগবানকেও হার মানতে হয়। 10 জন কে কে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, রঙ্গদেবী, সুদেবী, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, এই 8 জন সখী, আর রয়েছেন রাধারানী, আড়ালে রয়েছেন বুড়িমা। বুড়িমা যিনি যোগমায়া শক্তি, ভগবান শ্রীকৃষ্ণ এই 10 জনের চক্রে পড়েছেন। সখীরা সকলে গোবিন্দের কাছে এসে বলল, বধূ তুমি তো আমাদের রাধারানীর কাছে প্রেম ঋণ নিয়েছো, কিন্তু সেই ঋণ তো শোধ দেবার কোনো নামগন্ধই তুমি করনি। তাহলে হলো কি? সুদের সুদ, তার সুদ বেড়ে বেড়ে তোমার সুদ এত বেশি হয়ে গেছে যে তোমার আসলের থেকে সুদ অনেক বেশি হয়ে গেছে। তুমি যদি সারা দাপর যুগ ধরে প্রেম বিতরণ করো তবুও তোমার এই প্রেমের ঋণ শোধ হবে না। গোবিন্দ বললেন, কোনোদিনই ঋণ শোধ হবে না। বলে, শোধ হবে। কবে হবে জানো? যেদিন তুমি ওই নদী কলিজীবের দারে দারে
কাউকে যোগ্য বিচার না করে তোমার এই গোলকের অপ্রাকৃত প্রেমে ধন সবাইকে বিলাতে পারো, তুমি সেদিন ঋণের খালাস পাবে। তুমি সেদিন ঋণের খালাস পাবে। তুমি সেদিন ঋণের খালাস পাবে। সেদিন ঋণের খালাস পাবে। দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। যেদিন দাঁড়ে দাঁড়ে যেদিন দাঁড়ে দাঁড়ে নাম বিলাবে, সেদিন ঋণের খালাস পাবে। ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম, ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম। যেদিন অযাচকে যে চাইবে তাকে তো দেবে, যে চাইবে না তাকেও প্রেম দেবে। জগাই মাথায় প্রেম তো চাইনি, চাঁদ কাজী প্রেম তো চাইনি, জঙ্গলের বাঘ প্রেম তো চাইনি। যেচে সেদিন সবাইকে অকাতরে দান করে দেবে। যেদিন অযাচকে দিবে আনি, যেদিন অযাচকে দেবে আনে। বীর চন্দ্রে কয় তবে তো ঋণের, বীর চন্দ্রে কয় তবে তো ঋণের খালাস পাইবে তুমি। বীর চন্দ্রে কয় তবে তো ঋণের খালাস পাইবে তুমি। খালাস পাইবে তুমি। যেদিন ব্রহ্মার দুর্লভ গোলকের প্রেম সবাইকে যেচে সেধে তুমি বিতরণ করে দিতে পারবে, সেদিন তুমি এই প্রেমের ঋণ থেকে খালাস পাবে। হরি বল হরি বল। আর সেই গোলকের প্রেম আমাদের মতো কলিহত জীবের দ্বারে দ্বারে অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে বিতরণ করে দিলেন প্রেমেই ঠাকুর আমার গৌরাঙ্গ সুন্দর। তাই মহাপ্রভু সম্পর্কে পদকর্তা কত সুন্দর বলছেন, প্রেম সিন্ধু গোরা রায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। মহাপ্রভু হচ্ছেন প্রেমের সাগর, যেই প্রেম দিয়ে মহাপ্রভু জগৎকে উদ্ধার করে দিলেন। প্রেমের সাগর হচ্ছে মহাপ্রভু। ভক্ত একপাশে দাঁড়িয়ে বলছে, তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, সেই সাগরে কি কোনো ঢেউ ছিল না? কি গো, সমুদ্রে তো আমরা কত বড় বড় ঢেউ দেখতে পাই, তাহলে মহাপ্রভু যদি প্রেমের সাগর হয়, তা সাগরে ঢেউ ছিল না? বলে ঢেউ ছিল। মহাপ্রভুর প্রেমের সাগরের ঢেউ হলো আমার নিত্যানন্দ প্রভু। ও মায়েরা, প্রাকৃত জগতে সমুদ্রে ডুবতে গেলে আগে কিন্তু ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে, তাই না? যদি কেউ ভাবে যে আমি সমুদ্রে ডুবে রত্ন তুলবো, আগে ঢেউয়ের ওপর সাঁতার কাটা ভালো করে শিখতে হবে, তা নইলে এমন বড় ঢেউ আসবে একেবারে সমুদ্রের পাড়ে গিয়ে ফেলে দেবে। তাহলে প্রাকৃত জগতে সমুদ্রে ডুবে রত্ন তুলতে গেলে আগে যেমন ঢেউয়ের ওপর সাঁতার কাটা শিখতে হবে, তেমনি অপ্রাকৃত জগতে যদি কেউ গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে রত্ন তুলতে চায়, নিত্যানন্দ রূপী ঢেউয়ের চরণাশ্রয় না করলে পরে মহাপ্রভুর প্রেমের সাগরেও ডুবা যাবে না। হরি বল হরি বল। তাই বলছে, প্রেম সিন্ধু গোরা রায় নিতাই তরঙ্গতায় করুণার বাতাস চারিপাশে। সেই প্রেমের সাগরে আমরা যখন যাই, সমুদ্র, তাই বলি আমার নেতা
নিতাই নিতাই চৈতন্য ধয়াম দয়া চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য দয়াময় ভক্ত হংস চক্র বাকে তারা পিব পিব বলে ডাকে ভক্ত ভক্ত হংস চক্র বাকি তারা পিব পিব বলি ডাকে। ভালো করে বোঝো, মহাপ্রভু প্রেমের সাগর, সেই সাগরে ঢেউ হচ্ছে নিত্যানন্দ। সাগরে কি কোনো পাখি ছিল না? সমুদ্রে আমরা কত পাখি দেখতে পাই, তা মহাপ্রভুর প্রেমের সাগরে পাখি ছিল না? বলেছিল হংস। কি হংস? ভক্তরূপী হংস, রাজহংস। তা বাবা, এত রকমের পাখি থাকতে ভক্তকে হংস কেন বলা হচ্ছে? বলছে রাজহংস। কেন না, দেখবেন রাজহাঁসকে যদি ওই দুধ আর জল মিশিয়ে দেওয়া হয়, সে দুধটা খেয়ে না, এই জলটা পড়ে থাকে। ঠিক তেমনি ভক্ত যারা, তাদেরকে যদি নিত্য আর অনিত্য মিশিয়ে দেওয়া হয়, তারা নিত্য পদার্থকে নিয়ে অনিত্যকে ত্যাগ করে দেয়নি। তাই গৌর হরি হরি বল হরি বল। ভক্ত হংস চক্র বাকে তারা পিব 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 পিও 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 প্রেমে পান করো, মহাপ্রভুর দেওয়া প্রেমে পান করো। গমা পানি দা নিদা 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 নি নি সা গমা পানি সা নিদা নিদা সা নিধা প গমা পানি সা নিদা নিদা সা নিধা প গমা পানি সা সা নিধা নিধা প ধা প ম প ম গ সা নিধা নিধা প ধা প ম প ম গ গমা পানি সা গমা পানি সা গমা পানি সা নি নি সা। ভক্ত হংস চক্র বাকে তারা পিব পিব বলি ডাকে ডাকে
ভক্ত হংস চক্র বাঁকে তারা পিব পিব বলে ডাকে দিবানিশি তারা প্রেম পান করে দিবানিশি তারা প্রেম পান করে তবু যেন আশা মেটে না আশা মেটে না মেটে না পাইয়া বঞ্চিত কেন হয় কেন হয় পাইয়া বঞ্চিত কেন হয় কেন হয় আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য আমার নিতাই চৈতন্য দয়াময় নিতাই চৈতন্য দয়াময় আমার নিতাই চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য দয়াময় দয়াময় নিতাই চৈতন্য দয়া নিতাই চৈতন্য দয়া নিতাই চৈতন্য দয়া মহাপ্রভু প্রেমের সাগর সেই সাগরে ঢেউ নিত্যানন্দ সেই সাগরের পাখি হচ্ছে ভক্তরূপী হংস ও মায়েরা তাহলে সাগরে কি কোনো ডুবুরি ছিল না আমরা তো আর এমন ভক্ত হতে পারিনি মাগো যে মহাপ্রভুর প্রেমের সাগরে আমরা ডুব দিতে পারবো এমন ভক্ত তো আমরা হতে পারিনি যে একেবারে প্রেমের সাগরে ডুবে আমরা রত্ন তুলে আনবো কারণ আমাদের এই হৃদয় তো অজ্ঞানতার অন্ধকারে ভরে আছে আমাদের হৃদয়ের মধ্যে কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য হিংসা ছল জচ্চুরি জুয়া বিদ্বেষ এই সব ময়লাই যে আমাদের মনকে ভরে দিয়েছে আমরা মহাপ্রভুর প্রেমের সাগরে ডুববো কেমন করে কলিযুগে অবতীর্ণ হয়ে কলিজীবের অজ্ঞান অন্ধকারকে দূর করে দিয়েছিলেন চৈতন্য মহাপ্রভু কিন্তু আমাদের এই হৃদয়ের অজ্ঞান অন্ধকারকে যদি দূর করতে হয় তাহলে যে মহাপ্রভুর চরণ ছাড়া গতি নাই তাই আসুন যখন আমরা সকলেই সমবেত হয়েছি মহাপ্রভুর শ্রী চরণ প্রান্তে আমরাও সবাই মিলে একটু মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই যেন আমাদেরও মনের সমস্ত কালিমা দূর হয়ে যায় অজ্ঞানতার অন্ধকার যেন দূর হয়ে যায় আমরাও যেন মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবতে পারি আমরাও যেন তার চরণে ঠাঁই নিতে পারি আমরা সবাই মিলে তার চরণে একটু প্রার্থনা জানাই তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায় মলিন মর্ম মুছায় তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায় ও মায়েরা এই গানটা তো আমাদের সবার শোনা ছোটবেলা থেকে আমরা এই গানগুলো শুনে শুনেই বড় হয়েছি কিন্তু আমরা বাঙালি হলে কি হবে এখন আবার বেশিরভাগ বাঙালি বাংলা কথার মানে বোঝে না বাঙালি এখন ইংরেজি কথার মানে ভালো বোঝে বাংলার মানে বোঝে না বিশেষ করে সাহিত্যের বাংলা সেগুলো আরোই বুঝতে পারি না তা
আমি একটু ব্যাখ্যাটা তোমাদের করে দিচ্ছি, পরে যখন এই গানটা শুনবি প্রত্যেকটা কথা যেন হৃদয়ে গাঁথা থাকে। বলছে তুমি নির্মল করো, নির্মল করা মানে পরিষ্কার করা, মঙ্গল করে, কর মানে হাত, তোমার মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। কি পরিষ্কার করবে না, মলিন ও মর্ম মুছাই। মলিন মানে ময়লা, মর্ম মানে অন্তর। আমার এই ময়লা মনকে, আমার এই ময়লা অন্তরটাকে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর। হরি বল হরি বল। আমি অনেক চেষ্টা করেছি আমার এই ময়লা মনকে পরিষ্কার করার, আমি তো পারি নাই। আমার এই মনের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য, হিংসা, ছল, জচ্চুরি, জুয়া, বিদ্বেষ, এই সব ময়লাই আমার মনকে ভরে দিয়েছে ঠাকুর। কিন্তু তুমি তো মঙ্গলময়, তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা মনকে তুমি পরিষ্কার করে দাও। তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায়, ঠিক তেমনি প্রভু তুমি আমার হৃদয় আকাশে উদিত হওয়ার আগেই যেন আমার হৃদয় থেকে অজ্ঞানতার অন্ধকার দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল। বল হরি বল। আহা, তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচাই। ভগবান বললেন, বাহ, সারা বছর তো আমাকে মনে থাকে না গো, আজকে হঠাৎ কীর্তন শুনতে এসে কীর্তনিয়ার সঙ্গে তুমি চোখের জলে ধুয়ে মুছে যাচ্ছ। তোমার ময়লা মনকে আমার মঙ্গলময় হাত দিয়ে আমি পরিষ্কার করে দেব। কেন? এতদিন তো আমার কথা মনে পড়ে নাই, আজকে কেন মনে পড়েছে? বলে ঠাকুর এতদিন তো আমার কোনো দুঃখ ছিল না, কোনো ব্যথা ছিল না, তাই আমার তোমার কথা মনে পড়ে নাই। আমরা কলিযুগের মানুষ, বিপদে না পড়লে, দুঃখে না পড়লে যে ভগবানের কথা মনে পড়ে না গো। আর আমার মনের মধ্যে যে এত ময়লা রয়েছে আমি তো বুঝতেই পারি না এতদিন। কিছু মনে করো না মা, হয়তো এমন একটা জায়গায় তুমি বাস করো সেখানে সবাই ময়লা হয়ে থাকে, তুমিও যদি ময়লা জামা কাপড় পরে থাকো তোমার কিছু মনেই হবে না। কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে তুমি পড়েছো সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন, আর তুমি যদি একটা ময়লা শাড়ি পরে সেখানে দাঁড়াও, তার নিজেই নিজেকে ঘিন ঘিন করবে না? ছি 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 ছি, দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম। তা নিজেই নিজেকে ঘিন ঘিন করবে। আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম আমি তো বুঝতেই পারি না আমার মনের মধ্যে এত ময়লা। কিন্তু যখন আমি এই সাধু সঙ্গ করলাম, তোমার কীর্তনের আসরে এসে বসলাম, তোমার ভক্তের কথা শুনলাম, জানতে পারলাম ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমাকে স্মরণ করেছে। আর আমার এই অপবিত্র মন আমি তোমার চরণে নিবেদন করব কেমন করে ঠাকুর? আজকে বুঝতে পেরেছি, তাই আমার কষ্ট, আমার কি দুঃখ, তাহলে আমি তোমাকে জানাই প্রভু। এই দেখো, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ দুটো বানান, এটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ, এটা হচ্ছে ল কয় মূর্ধন্য ষ জফলা, দুটো বানান আলাদা, মানেও আলাদা। ল কয় মূর্ধন্য ষ লক্ষ মানে 100,000, আর ল কয় মূর্ধন্য ষ জফলা লক্ষ মানে উদ্দেশ্য। যদি বলে তোমার জীবনের লক্ষ্য কি, তাহলে সেটা জফলা হয়ে যায়। আর যখন 100,000-এর কথা বলা হয় তখন শুধু ল খিও। তা প্রথমটা হচ্ছে জফলা, বলছে লক্ষ্য শূন্য, মানে আমার জীবনের কোনো লক্ষ্য নাই, আমাকে যে এই কর্ম করে যেতে হবে জীবনে এই লক্ষ্য আমার নাই। কিন্তু লক্ষ্য বাসনা, লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা চাইছি, পয়সা চাইছে, গাড়ি বাড়ি চাইছে, ধন দৌলত চাইছে, সব কিছু যখন হয়ে গেল মনে মনে ভাবছে ধুরভাবে গোবরডাঙ্গায় কে পড়ে থাকবে, কলকাতাতে গিয়ে আমি একটা বাড়ি বানাই। হ্যাঁ, যখন কলকাতা একটা বাড়ি হয়ে গেল কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, না এখানে ঠিক ছেলেমেয়ের পড়াশোনা হচ্ছে না, ডাক্তারপাতি হচ্ছে না, মুম্বাই গিয়ে একটা ফ্ল্যাট কিনলো, নাহলে ব্যাঙ্গালোরে গিয়ে থাকবো। তা সেখানেও যখন একটা ফ্ল্যাট হয়ে গেল কিছুদিন পরে ওইখানেও ভালো লাগছে না, শেষে আর ভারতবর্ষেই ভালো লাগছে না, আমেরিকাতে গিয়ে বাস করছে। তাহলে যে লক্ষ লক্ষ আমার কামনা বাসনা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত, বিষয় আশয়, কিন্তু এই সমস্ত কিছু নিয়ে কবে যে আমি এই সংসার রূপে বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি তো জানি না ঠাকুর।
লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটেছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। কবে আমি বিষের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব আমি জানি না। ভগবান বললেন, বাহ, তোমার লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে তুমি সংসার বিষের সাগরে ডুবেছো বাবা, তা আমাকে কি করতে বললো? আমি কি করব? বলে, প্রভু তুমি উদ্ধার না করলে কে উদ্ধার করবে? প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচাই। প্রভু বিশ্ব বিপদ হন্তা, আমি শুনেছি তুমি জগতের পিতা, তুমি বিশ্বের পিতা। তাহলে তুমি যদি জগতের পিতা হও তাহলে তো তুমি আমারও পিতা। তাহলে মনে করুন এই জগতের কোনো সন্তান, সে হয়তো সাঁতার জানে না, জলে নেমেছে। দূর থেকে দাঁড়িয়ে নানানজন নানান কথা বলবে। কেউ কেউ বলবে, এই ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? কেউ কেউ বলবে, ছেড়ে দাও ছেড়ে দাও, পরের ছেলে পরম আনন্দ, যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ, তাই না? নানানজন নানান কথা বলবে। কিন্তু এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায়, সে কি কথা বলতে পারবে যে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন? তাহলে বাবা কি করবে? প্রাণপণ চেষ্টা করে জলের মধ্যে নেমে সন্তানকে তার কোলে তুলে নেবে। তাহলে প্রভু তুমি তো জগতের পিতা, তুমি তো বিশ্বের পিতা, তোমার নামই তো জগন্নাথ। মানে তুমি শুধু ভালো মানুষের নাথ তা তো নয় প্রভু, আমার মতো পাপীরও তো তুমিই নাথ। তুমি তো জগতের নাথ। তুমি যদি জগতের পিতা হয়ে আমাকে উদ্ধার না করো, তবে এই সংসার রূপী বিষের সাগর থেকে আমাকে কে উদ্ধার করবে? নিতাই গৌর হরি বল। হরি বল, প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা, তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোর মত বাসনা ঘুচায়, মলিন মর্ম মুছায়। নীলের মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। ভগবান বললেন, বাহ, তোমরা কলিযুগের মানুষ, যখন আমাকে ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। যখন দেখো ভক্তি দিয়ে পারছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও। বেদান্ত দর্শনে আমি বলেছি স্বামী সবার পিতা, সবাই আমার সন্তান। ঠিক আছে, আমি না হয় তোমাদের বাবা, তোমরা যখন আমাকে বাবা বলছো আমি তো তোমাদের উদ্ধার করবই। কিন্তু তোমরা যে আমাকে বাবা বলছো, বাবার খোঁজ খবর রেখেছো? কি গো, বাবা বললে তো বাবার খোঁজ খবর রাখতে হয়, তা আমার খোঁজ খবর রেখেছো? হ্যাঁ ঠাকুর রেখেছি। রেখেছো? হ্যাঁ। আমি কোথায় থাকি তোমরা জানো? ও বাবা, জানবো না? এই তো কীর্তন শুনে শুনে সম্মুখস্থ করেছি। কোথায় থাকি বলো? এই তো রামচন্দ্র থাকে অযোধ্যায়, কৃষ্ণ থাকে বৃন্দাবনে, মহাপ্রভু রয়েছে নবদ্বীপে, জগন্নাথ আছে পুরীধামে। আরো শুনবে, আছো অনুলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে, আছো পিট পিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছয়ন লয় নীলে চিরনভ নীলে, বুধর সলিলে গহনে, আছো বিটপি লতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আচ্ছা, অনল নীলে, অনল মানে আগুন, অনিল মানে বাতাস। তাহলে আগুনেও আছো, বাতাসেও আছো, চিরনভ নীলে মানে আকাশের ওই চির নীলেও তুমি আছো, ভূধর মানে পর্বতেও আছো, সলিল মানে জলের মধ্যেও রয়েছো, গহনে মানে জঙ্গলেও রয়েছো। আছো বিটপি লতায়, বিটপি মানে গাছ, গাছের মধ্যেও আছো, লতা পাতাতেও আছো, জলের গায়ে মানে মেঘের গায়েও তুমি আছো, শশী তারকায় চাঁদের মধ্যেও আছো, গ্রহ তারকাতেও আছো, আর তপনে মানে সূর্যের মধ্যেও তুমি আছো ঠাকুর। বাহ, এই তো সুন্দর আমার খোঁজ খবর রেখেছো। আমি কোথায় থাকি তা তো তুমি সবই জানো। তা তুমি যখন সবই জানো বাবা, তাহলে তোমার দুঃখ কিসের? আমাকে ধরতে পারছো না কেন? আমি কোথায় থাকি তুমি তো সবই জানো, তাহলে ধরতে পারছো না কেন? বলে, প্রভু ধরবো কি করে, আমার অবস্থা কি জানো?
আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি জানি আমার চারপাশে আমি যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সবকিছু তো তুমি আছো ঠাকুর, কিন্তু আমি তোমায় ধরবো কি করে? অজ্ঞানতার অন্ধকার আমার এই চোখে, এই অজ্ঞানতার অন্ধকার যদি তুমি দূর করে না দাও, আমি ধরবো কি করে? মায়েরা বুঝতে পারছো না তো? একটা ছোট্ট উদাহরণ দিই, তোমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে বলে এই অংশটা শেষ করছি। একজন ব্রাহ্মণ ঠাকুর মশাই ছিল। তা সেই ব্রাহ্মণ ঠাকুর মশাই খুব শিব ঠাকুরের ভক্ত, শিবের পুজো ছাড়া আর কারোর পুজো করে না, কিন্তু সারা বছর ভিক্ষা করে খায়, সারা বছর ভিক্ষা করে খায়। তা একদিনকে মা পার্বতী শিব ঠাকুরকে বলছে, স্বামী এই ব্রাহ্মণ আপনার এত ভক্ত, কিন্তু এ কি ও সারা বছর ভিক্ষা করে খায়, আপনি তো ওকে কিছু দিয়ে দিতে পারেন। কি আর দেবো পার্বতী, আর কিছু হোক না হোক অন্তত 10 কেজি সোনা দিয়ে দিতে পারেন। 10 কেজি 10 কেজি সোনা, করিব। এখন তো 10 গ্রামেই ঠিক প্রায় 1.5 লাখ, তাই না? 10 গ্রামেই 1.5 লাখ, তা 10 কেজি সোনা মানে এবার ঝামেলা মিটে যাবে। তখন শিব ঠাকুর বলছে, না না শোনো পার্বতী, আমি দিলে ওর কপালে সইবে না। বলে আপনি না দিয়ে বলছেন সইবে না, আগে দিয়ে তো দেখুন। বলে ঠিক আছে, আমি তো কিছু দিতে পারছি না, আমি ভিখারি মানুষ, কিন্তু তুমি তো অন্নপূর্ণা, আমি যদি ওর বাবা হই, তুমি তো ওর মা, তা তুমি ওকে কিছু দিয়ে দেখো ওর কপালে সই কিনা। বলে ঠিক আছে, আপনি না দিলে আমিই দেব। এই বলে মা পার্বতী করেছে কি, যেই রাস্তা দিয়ে ব্রাহ্মণ ভিক্ষা করে ওই রাস্তার মোড়ের মাথাতে 1 লরি হিরে ফেলে দিয়েছে। 1 লরি হিরে। এবার যখনই ব্রাহ্মণ হিরেগুলো দেখতে পাবে, ব্যাস জীবন বদলে যাবে। বলে মা পার্বতী হিরে ফেলে দিয়ে চলে গেছে, আর ওই রাস্তায় আস্তে আস্তে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে, ধুর বাবা, সারা বছর ভিক্ষা করে খাই, কোনোদিন কেউ ভিক্ষা দেয়, কেউ ভিক্ষা দেয় না, আজকে তো সারাদিন কেউ ভিক্ষা দিল না, তা একটু আজকে তাহলে একটু অন্ধ সেজে ভিক্ষা করে দেখি তো কেউ ভিক্ষা দেয় কিনা, আজ একটু অন্ধ সেজে ভিক্ষা করি। এই বলে কাঁধে ছিল একটা ময়লা গামছা, ওই গামছাটাকে চোখের মধ্যে বেঁধে নিয়ে অন্ধ সেজে রাস্তা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মা পার্বতী হিরে ফেলে রেখেছিলেন না, এই হিরেগুলো পায়ের মধ্যে ঠেকেছে, চোখে তো দেখতে পাচ্ছে না, গামছা বেঁধে রেখেছে। আর হিরেগুলো পা দিয়ে বলছে, বাবা ওরা এখানে কে পাথর ফেলেছে গো, দেখেছো এই সরকারের কোনো কর্মকাণ্ড আছে? রাস্তা করবে বলে পাথর ফেলেছে, রাস্তা করার নাম নেই, বাবা পাথরে লেগে আমার পাটাই কেটে গেল। হিরেগুলোকে পাথর ভেবে একে তাকে গালাগালি দিতে দিতে চলে গেল। তাহলে দেখো, মা পার্বতী হিরে ফেলে রাখলো, ব্রাহ্মণ দেখতে পেল না, দেখতে পাবে কি করে? চোখের মধ্যে তো ময়লা গামছা বাঁধা। আমাদের দশাটাও ঠিক তেমন হয়েছে বাবা। আমরা জানি আমাদের চারপাশে আমরা যা কিছু দেখছি, যা কিছু অনুভব করছি, সব কিছুতেই ভগবান আছেন, কিন্তু তাকে ধরবো কি করে? অজ্ঞানতার ময়লা গামছা আমাদের এই চোখে বাঁধা, এই অজ্ঞানতার অন্ধকার যদি ভগবান নিজে দূর করে না দেন, তাহলে আমরা তাকে ধরবো কেমন করে? নিতাই গৌর হরি বল, হরি বল। আমি নয়নে বসন বাঁধিয়া বসিয়া ধারে মরি গো কাঁদিয়া। আমি দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছাই। তাহলে এই অজ্ঞানতার অন্ধকার যতক্ষণ আমাদের থাকবে, ততক্ষণ তো আমরা মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবতে পারবো না গো। তাহলে এমন কি কেউ ছিল না যারা আমাদের জন্য রত্ন তুলে আনবে মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবে? বলে ছিল। কারা ছিল জানো? আহা, ডুবে রূপে সনাতন তুলি নানা রত্ন ধন, ডুবে রূপ সনাতন তুলে নানা রত্ন ধন, যত নিগা ছিল তার মালা গো, যত নেগা ছিল তার মালা গো। এবারে ভক্তি সূত্রে গ্রন্থি করি লহজীব কণ্ঠে পড়ি, ভক্তি সূত্রে গ্রন্থে করি লহজীব কণ্ঠে ধরি। তোমাদের দূরে যাবে, তোমাদের
আমাদের দূরে যাবে ত্রিতাপের জ্বালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা, পরতর পরমালা, পরতর পরমালা, পরতর পরমালা, পরতর পরমালা, যাবে জ্বালা পাবে নন্দলালা, পরতর পরমালা, জ্বালা পাবে নন্দলালা, আরে হবে ব্রজের ব্রজমালা, হরি নন্দলালা, হবে ব্রজের ব্রজমালা, জ্বালা পাবে নন্দলালা, হবে ব্রজের ব্রজমালা, পরতর পরমালা, দূরে যাবে ত্রিতাপের জ্বালা। এই প্রেমের সাগরে যারা ডুবেছে রূপ সনাতনের মতো ভক্ত আমাদের জন্য রত্ন তুলে এনেছে গো, রত্ন তুলে এনে মালা গেঁথে রেখেছেন ওনারা। মালা আমাদের গাঁথতে হবে না, আমাদের কাজ কি একটু সুতো জোগাড় করে মালাটাকে বেঁধে নেওয়া। সুতোটার নাম কি? ভক্তি। মানে এত কষ্ট করে রূপ সনাতনের মতো ভক্ত গৌরাঙ্গ প্রেমের সাগরে ডুবে আমাদের জন্য রত্ন তুলে এনে ভক্তি সিদ্ধান্ত রূপী গ্রন্থ রচনা করলো, কিন্তু আমাদের একটু ভক্তি হলো না যে তাদের লেখা গ্রন্থগুলো একটু পাঠ করে দেখি। তারা কি বলে গেছে পড়ে দেখি, আহা যদি পড়ে বুঝতে না পারি অন্তত কীর্তনের আসরে গিয়ে কীর্তনিয়ার মুখে একটু শুনে দেখি। এইটুকু ভক্তি আমাদের হলো না। যারা মহাপ্রভুর প্রেমের সাগরে ডুবেছিল কেমন করে ডুবেছিল? আমরা তো ডুবতে পারি না, তারা ডুবেছিল কেমন করে ডুবেছিল? বাবাজি মহারাজ আখর দিচ্ছে তারা কেমন করে ডুবেছিল জানো? তারা সাঁতার ভুলে ওই ডুবেছিল, তারা সাঁতার ভুলে ডুবেছিল। হে প্রাণ গৌরাঙ্গ যা যা করো বলে, তারা সাঁতার ভুলে ডুবেছিল। না না সাঁতার না ভুললে তো ওই ডুবা যায় না, সাঁতার না ভুললে তো ডোবা যায় না। অনন্ত দুর্বাসনা তরঙ্গময় এই সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। অনন্ত তরঙ্গময়ী সংসার সাঁতার না ভুললে তো ডোবা যায় না। এই লীলা রস সংকীর্তন এ যে বিকশিত পদ্মবন, লীলা রস সংকীর্তন বিকশিত পদ্মবন। ভালো করে বুঝে নাও, মহাপ্রভুর প্রেমের সাগর, সেই সাগরে ঢেউ নিত্যানন্দ, সাগরের পাখি ভক্তরূপী হংস, সাগরের ডুবুরি রূপ আর সনাতন। তা সাগরে কি ফুল ফুটেছিল না? বলে ফুল ফুটেছিল। কি ফুল? পদ্ম ফুল। কোন পদ্ম? এই লীলারস সংকীর্তন। দেখো দেখো এ যে বিকশিত পদ্মবন, সংকীর্তন বিকশিত পদ্মবন। আর এই সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে যত আপনাদের মতো ভক্তরূপী ভ্রমর, তারা দলে দলে ছুটল, তারা দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন রবে, তারা দলে দলে ছুটিল। ওই গৌর গুনগুন গুনগুন রবে, তারা দলে দলে ছুটিল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দলে দলে ছুটিল।
সংকীর্তন পদ্ম ফুটেছে আর যত ভক্তরূপী ভ্রমর সবাই এখানে ছুটে এসেছে। মহাপ্রভুর এই সংকীর্তন পদ্ম যখন ফুটলো, যত ভক্তরূপী ভ্রমর দলে দলে ছুটে গেল আর বলল, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে গৌরাঙ্গ যে বলি একবার রে। আর প্রভাত কালে গৌরাঙ্গ যে বলি একবার রে। সে জনা আমার হয় আমি হই তার রে। সে জানা আমার হয় আমি হই তার রে। তাহলে আমরাও যখন সমবেত হয়েছি মহাপ্রভু শ্রী চরণ প্রান্তে, আমরাও কি একটু মহাপ্রভুকে ডাকবো না, স্মরণ করবো না? ভক্তর ভ্রমর যখন আজকে এসেছে সংকীর্তন পদ্মের গন্ধে গন্ধে, একটু দুটি বাহু তুলে সবাই গাইবেন তো? সবাই মিলে দুটি বাহু তুলে করতালি দিয়ে আমি বলি, আমার পরে পরে তোমরা সুর মিলিয়ে বলো দেখি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো হরি বল হরি বল। অপূর্ব। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। একবারে ভজ গৌরাঙ্গ, দুটি বাহু তুলে সবাই মিলে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। হরি গৌর বন্দে হরি গৌর। গৌরাঙ্গের নাম রে। হে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নামে রে। হরিনাম করে আনন্দ হয়েছে? মায়েরা গৌরাঙ্গের নাম করে আনন্দ হয়েছে? আনন্দম বুদ্ধিবর্ধনম। আনন্দ সাগরে যদি ডুবতে চাও তাহলে হরিনামের আশ্রয় করে। তা সেই আনন্দময়ের নাম গাইতে গাইতে ভক্তরা ছুটে গেল, সংকীর্তন পদ্ম ফুটল, ভক্ত ভ্রমর গৌর গুনগুন করতে করতে ছুটে গেল। কিন্তু আমার তো ডুবা হলো না, আমার তো সংকীর্তন পদ্মের গন্ধে ছুটে যাওয়া হলো না। ফুটিল কমল দল দেখো মাতিল ভ্রমর গণ। ফুটিল কমল দল মাতিল ভ্রমর গণ। আমার মন ভ্রম
মন ভ্রমরা মাতিল না রে সংকীর্তন পদ্ম ফুটল জেনেও মন ভ্রমরা মাতিল না রে আহা পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে তাই বলিবার আমি বঞ্চিত হলো এবারে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে এবার আমি বঞ্চিত হলাম এ যে বড়ই অবতার রে এবার যাব তার রে ও যে পতিতের বিলায়ল প্রেমের ভান্ডার রে অতীতে রে বিলায়াল প্রেমের ভান্ডার রে সেই প্রেম হতে আমি বঞ্চিত হলাম সেই প্রেম হতে আমি বঞ্চিত হলাম প্রেম হতে আমি বঞ্চিত হলাম প্রেম হতে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে সেই প্রেম হতে আমি বঞ্চিত হলাম এমন করুণা সিন্ধু অবতারে নিতাই গৌর হরি আমি বঞ্চিত এমন হলাম করুণা সিধে আমাদের আমি বঞ্চিত এমন হলাম করুণা সিধে আমাদের আমি বঞ্চিত হলাম হতে আমি বঞ্চিত হলাম পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসে আহা পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের এ পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের পাইয়া বঞ্চিত কৃষ্ণ দাসের
চন্দ্রিকার মধ্যে ছিলাম। এবার চলুন আমরা আমাদের লীলার মধ্যে প্রবেশ করি। যে লীলা আজকে আমরা আস্বাদন করব ভক্তদের ইচ্ছা। এই যে চৈতন্য মহাপ্রভু প্রেম দিয়ে জগৎকে উদ্ধার করলেন, কিন্তু এই জগৎকে উদ্ধার করার জন্য, এই প্রেম দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু কিন্তু সমস্ত কিছু পরিত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। তা সেই চৈতন্য মহাপ্রভু কেমন করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন, সেই নিমাই সন্ন্যাসীর কথা আজকে আমরা আস্বাদন করব। চৈতন্য মহাপ্রভু কেমন করে সন্ন্যাস গ্রহণ করলেন, কেমন করে নদিয়া নবদ্বীপবাসী সকলকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সচী মাতাকে কাঁদিয়ে কেমন করে তিনি সন্ন্যাসী হয়েছিলেন, সেই নিমাই সন্ন্যাসীর কথা আজকে আমরা আস্বাদন করব। ভক্তদের কাছে আমাদের এই লীলা আশা করি প্রাণবন্ত আস্বাদন হবে। চলুন লীলার মধ্যে প্রবেশ করি। ভক্ত ভগবানের সম্পর্কটা কেমন, ভক্ত ভগবানের সম্বন্ধটা কেমন, সেই নিয়ে রচিত একটা ছোট্ট ভজন। সেই ভজন শুনতে শুনতে আমরা লীলার মধ্যে প্রবেশ করি। ভক্ত ভগবানের সম্পর্কটা কেমন অনেক উদাহরণ দিয়ে এই ভজনের মধ্যে লিখছেন একজন ভক্ত। সেই ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। প্রভু যে 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 तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम पानी पानी तुम चंदन हम मायरा उलुध्वनि पानी তুমি চন্দন আম পানি पानी तुम चंदन हम पानी पानी जाके अंग अंग बाश शमाने जाके अंग अंग बास समाने जाके अंग अंग बाश शमाने जाके अंग अंग बास समाने বলছে প্রভুজি তুম চন্দন হাম পানি। হে প্রভুজি তুমি হলে মূল্যবান চন্দন আর আমি হলাম মূল্যহীন জল। চন্দনের কত দাম ও মায়েরা, জলের দাম আছে? এ তো নদীতে গেলেও ঢালাও জল। কিন্তু চন্দনের কত দাম, এক টুকরো চন্দন কিনতে যান বুঝতে পারবেন। তাহলে চন্দনের যতই দাম হোক আর জলের যতই দাম না হোক, সেই চন্দন আর জল যখন একসঙ্গে মাখামাখি হয় তখনই কিন্তু সুগন্ধ বেরিয়ে আসে। হরি বল হরি বল। তুমি ভগবান, আমি তোমার চরণের দাস, আমি তোমার ভক্ত। কিন্তু ভগবানের মহিমা তখনই প্রকাশ পায় যখন ভক্ত ভগবানের মিলন হয়। ভক্ত যদি ভগবানের চরণে প্রণাম না করে ভগবানের মহিমা কেউ জানতে পারে? তাই তো বলছে তুম চন্দন হাম পানি পানি तुम चंदन हम पानी पानी তুমি চন্দন আম পানি पानी तुम चंदन हम पानी प्रभु जे तुम घन बन हम मोरा रे जी तुम घन बन हम मोरा रे तुम घन बन घन बन हम मोरा 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 तुम घन बन हम मोरा तुम घन
জঙ্গল, আর আমি হলাম সেই ঘন জঙ্গলের ময়ূর। ঘন জঙ্গলে যখন ময়ূর পেখম তুলে নৃত্য করে কত সুন্দর শোভা হয়। জৈসে চিতবত চন্দ্র চকোরা, জৈসে চিতবত চন্দ্র চকোরা, जैसे चितवत चंद्र चकोरा, जैसे चितवत चंद्र चकोरा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी हरि बोल। चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम मोती हम धागा रे, प्रभु जी तुम मोती हम धागा रे, तुम मोती मोती हम धागा, धागा धागा धागा, तुम मोती हम धागा, तुम मोती हम धागा रे। তুমি হলে মূল্যবান মুক্ত, আর আমি হলাম মূল্যহীন সুতো। মুক্তর কত দাম, সুতোর দাম আছে ও মাইরা। এক টুকরো সুতো চাইতে গেলে যে কোনো মা দিয়ে দিবে, কিন্তু যেই মা মুক্তোর আংটি পরে আছে তার কাছে মুক্ত চাইতে গেলে দেবে? তা মুক্তোর কত দাম, সুতোর দাম নেই। কিন্তু মুক্তোর যতই দাম হোক, ওই মূল্যবান মুক্তগুলো যখন মূল্যহীন সুতোর মধ্যে পরানো হয় তখনই একটা মুক্তোর মালা তৈরি হয়। তাই বলছে তুমি মোতি हम धागा, तुम मोती हम धागा रे, जैसे सोने में मिलत सुहागा, जैसे शनि में मिलत सुहागा, जैसे सोने में मिलत सुहागा, जैसे शनि में मिलत सुहागा। प्रभु जी तुम चंदन हम पानी, पानी हरि बोल। तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी, पानी तुम चंदन हम पानी। प्रभु जी तुम स्वामी हम दासा रे, प्रभु जी तुम स्वामी हम दासा रे, तुम स्वामी हम दासा, दासा दासा दासा, तुम स्वामी हम दासा रे, हम दासा, हम दासा, हम दासा, हम दासा, तुम स्वामी हम दासा रे, तुम स्वामी हम दासा रे। ऐसी भक्ति कर रुई दासा, ऐसे भक्ति कर
রে রই দাস রুই দাস। বাবা এই ভজনটি যিনি লিখছেন তার নাম হচ্ছে রুই দাস। আসলে রুই দাস নাম নয়, বাঙালিরা বলে রুই দাস, তার নাম হচ্ছে রবি দাস। গোরা রা আ আ আমার নিতাই তরঙ্গ রে আরে ও প্রেম সে প্রেম সিন্ধু ও হে ও সিন্ধু গোরা এমন দয়া এমন দয়াল আর হবে না ভয় আহামরে প্রেম সিন্ধু আমার গোরা হরি মরি শোন সোমকাল 28 মাত্রা। এমন দয়াল আর হবে না ভাই আহামরি আরে হরি হরি প্রেম সিন্ধু গোরারায় নিতাই তরঙ্গ তাই করুণা বাতাস চারি পাশে করুণার বাতাস চারি পাশে করুণা
বাতাস চারিপাশে বাতাস চারিপাশে করুণা বাতাস চারিপাশে ডবল হবে না বাতাস চারিপাশে করুণা গোরায় আমার গোরা গোরা শ্যামা গাপা নিধা সা সনি ধনি সরে সনি ধা পা সনি ধা পা মা পা ধা পা মা রে সা মা গা পা। যারা এই রাগটির নাম হচ্ছে বাবা কেদার রাগ। আমাদের ভারতীয় রাগ সঙ্গীতে এক একটা সময়ের জন্য এক একটা রাগ নির্ধারিত। যেহেতু সন্ধ্যাবেলায় আমরা উপনীত হয়েছি, সন্ধ্যার রাগের মধ্যে একটি বিখ্যাত রাগ কেদার রাগ। সেই কেদার রাগের মধ্যে দিয়ে আমাদের গৌরচন্দ্রিকা আমরা আরম্ভ করছি। কেদার রাগে আলাপ হচ্ছে শ্যামা গা পা নিধা সা সনি ধনি সরে সনি ধা পা সনি ধা পা। যেহেতু কল্যাণ ঠাটের রাগ দুটোই মা ব্যবহার হয়, শুদ্ধ মা করিমা দুটোই ব্যবহার হয়। সনি ধা পা দেখুন মা পা করিমা পা ধা পা মা শুদ্ধ মা রে সা মা গা পা। আমার গোরা প্রেম সিন্ধু আমার গোরা নিতাই তরঙ্গ তাই করুণা বাতাস চারিপাশে বাতাস চারিপাশে প্রেম সিন্ধু। এমন হয় নাই আর হবার নয়, হয় না আর হবার নয়, না হয় নাই আর হবার নয়, এমন করুণা সিন্ধু অবতার হয় নাই আর হবার নয়, করুণা সিন্ধু অবতার এমন প্রেম সিন্ধু অবতার হয় নাই আর হবার নয়। এমন প্রেম সিন্ধু অবতার হয় না মা মা বাবা মা বাবা মা বাবা মা ধা মা ধা পা মা ধা মা 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 গা পা বাবা সা মা গা পা ধা মা পা ধা মা পা সা সনি ধনি সরি সা ধনি সরি সা ধনি সরি সা সরি নি সা ধনি পা 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 সা গা পা পা ধা ধা মা বাবা মা বাবা মা বাবা মা বা ধা মা ধা মা ধা পা মা পা 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 বাবা মা 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 রে 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 সা সা মা গা পা ধা মা পা ধা মা পা সা। এমন হয় না করুণা সিন্ধু অবতার এমন প্রেম সিন্ধু অবতার কলি যুগের ভাগ্যে হয়ে গেল। করুণা সিন্ধু অবতার এমন হয় না আর হবার নয়, করুণা বাতাস চারিপাশে বাতাস চারিপাশে করুণা বাতাস চারিপাশে অনর্পিত চরণ চির
करुणाय अवतीर्णो कालो समर्पयितु मे उन्नत उज्ज्वल रसां स्वाभक्ति श्रेयं हरिपुरद सुन्दर द्युति कदम्ब सन्धिपीठः सदा हृदय कन्दरे स्फुरतु वा सचिनन्दन সচিদানন্দন জানিতাই উপস্থিত সকল গরুনুরাগী কৃষ্ণনুরাগী ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আজকে এই অঙ্গন মাঝে, এই বিশ্বাস পরিবারের অঙ্গন মাঝে প্রতি বছরের ন্যায় এই বছরও যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে তার একেবারে প্রথম রজনীতে আমরা উপনীত হয়েছি। ভক্ত একদিকে, ভগবান একদিকে। আজকে ভক্ত ভগবানের সমাগমে এই অঙ্গনটি যেন মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সেইখানে গৌরগোবিন্দের কথারস আস্বাদনে আমার বহু জন্মের সৌভাগ্য। যার কথা তিনিই শুনছেন, নিতাই গৌরের কৃপায়, রাধা গোবিন্দের কৃপায় এই অঙ্গনটি মধুর বৃন্দাবন। তা বাবা চৈতন্য মহাপ্রভু হরিনাম দিয়ে জগৎকে উদ্ধার করলেন। তাই চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলা হচ্ছে, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরেতে কানু। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি। সেই দুই তনু এবে চৈতন্য গোসাই, লীলা রস আস্বাদিতে দোহে হইলে এক ঠাই। বল হরি বল হরি বল। রাধা এবং কৃষ্ণ একই আত্মা, পৃথক নয়। সেই দুটি দেহ এক হয়ে, দুটি দেহ মিলিত হয়ে সোনার বরণ গৌর হয়ে এসেছেন আমাদের সোনার নদিয়ায়। এই যে তিনি নদিয়ার চাঁদ গৌর হয়ে আমাদের মাঝখানে অবতীর্ণ হলেন,